আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমরা জানি কোথায় চলে এসেছি। আসলে ঘুমের মধ্যেই তারা আমাদেরকে সকাল সকাল নিয়ে এসেছে। এই জায়গায় রয়েছে শিমুল বাগান, আরও কিছু কিছু জায়গা রয়েছে জাদুকাটা নদীর তীরে। অসাধারণ একটি জায়গা। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে, বাট তার আগে আমাদেরকে ওরা বলল যে আপনারা একটু এখানে ঘুরে আসুন, আশেপাশে মনোরম দৃশ্যগুলো দেখে আসুন। যেহেতু ভারতের সীমান্তর সাথেই, সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু অনেক ছবি তোলার জায়গা রয়েছে। তাই আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি এরকম প্রাকৃতিক পরিবেশে। সামনে লেক, বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। ব্রেকফাস্ট দেওয়ার আগেই তারা গরম গরম চা দিয়ে গেল। চা খেয়ে আমরা বের হয়ে যাব সামনের দিকে। তবে এখানে একটা মজার বিষয় বলি, যানবাহন বলতে গেলে এই আমাদেরকে বাইকে করেই যেতে হবে। বাইকগুলোর ভাড়া খুবই কম। এই বাইকে করেই আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে সব জায়গাগুলো। তবে আপনি বার্গেনিং করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা বাইক ভাড়া করে বারেকা টিলা যাচ্ছি। এখানে বাইক ভাড়া করে যেতে হয়, চাইলে হেঁটেও যেতে পারবেন। এরপর ছোট পাহাড়ের বারেকের টিলা আমরা উঠেই গেলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে। আর একটা কথা না বললেই না, উপরে উঠে দেখা যায় পুরো জাদুকাটা নদী আর হাওরের অপরূপ দৃশ্য। এই জাদুকাটা নদী নিয়ে কয়টি কথা না বললেই না। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ নীলচে পানির এই নদী সত্যি জাদুর মতো। এখানে নৌকা ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা। যেনটা এক পাশে সীমান্ত ঘিরে রয়েছে ভারত, আর এক পাশে রয়েছে বাংলাদেশ। আপনি দুই দেশের সৌন্দর্যই কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। এখানকার মানুষের জীবনযাপন অন্যরকম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কখনো রোদ কখনো বৃষ্টি। এই যে যারা বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছে, তাদের জীবনযাপন অনেক সহজ সরল। তারা মানুষের সহজ সরল, তাদের সাথে কথা বলে দেখা গিয়েছে তাদের ইনকাম ডেইলি অনেক সময় 500 টাকা, অনেক সময় 600 টাকা। এভাবেই তারা তাদের জীবনযাপন করছে। চলে আসলাম আমরা আবার বোটে। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়েছে। খাবার খেয়ে চলে যাব শিমুল বাগানে। ব্রেকফাস্ট খেতে না খেতেই চলে আসলো বৃষ্টি। ভিতরে চলে আসলাম লবিতে দেখলাম যে সেরকম বাতাস, মনে হয় ঝড় চলে আসছে। যাই হোক, হঠাৎ করে বৃষ্টি আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে। থেমে যাওয়ার পরপরই আমরা চলে আসলাম শিমুল বাগানে। আগে ফ্রি থাকলেও এখন কিন্তু টিকিট কাটতে হবে, এটা সরকার থেকেই নির্দেশ দিয়েছে। জায়গাটা ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা। আমি কয়েকটি শ্যুট এখানে করেছি। সো টিকিট কেটে এখন আমরা ঢুকে পড়বো টাঙ্গুয়ার হাওরের কাছে সবচেয়ে রঙিন জায়গাগুলোর মধ্যে একটি শিমুল বাগান। বসন্তকালে যখন হাজারো শিমুল ফুল ফোটে, পুরো বাগান একবারেই লাল কার্পেটের মতো হয়ে যায়। যদিও আমরা এই শ্যুটটা এখন পাই নাই। গাছ ভর্তি লাল ফুল আর সবুজ প্রাকৃতিক দৃশ্য একসাথে যেন এক ছবির মতো লাগতো, বাট আমরা তো পেলাম না। শীতকালে যদিও ফুল থাকে না, তারপরেও শুকনো ডাল আর শান্ত পরিবেশ এই জায়গাকে আলাদা সৌন্দর্য দেয়। সময় চলে আসছে দুপুরের খাবারের। এই খাবারই আমাদের এখানকার শেষ খাবার, কেননা আমরা এখান থেকে চলে যাব সিলেটে। আমাদের আরেকটা প্ল্যান রয়েছে, যেটা আমরা চিন্তা করেছি। যেহেতু আমাদের সিলেট থেকে ট্রেনে করে চট্টগ্রামে যাব, তাই আমরা চিন্তা করেছি যে 5 ভাই হোটেলে অবশ্যই তো রাতের খাবারটা খেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে চলে যাব সিলেটের উদ্দেশ্যে। দুপুরের খাবার খেয়ে আমরা রেস্ট করলাম একটু। রেস্ট করার পরই বের হব। তো বোট পুরোপুরি যাইতে পারলো না, কেননা পানি বেড়ে গিয়েছে। তাই আমরা এখান থেকেই একটা সিএনজিতে করে সুনামগঞ্জে যাব, এবং সুনামগঞ্জ থেকে খুব সহজেই আমরা চলে যাব সিলেটে। আর এই রাস্তাটা এতটাই সুন্দর ছিল, বৃষ্টি ভেজা রাস্তা, অনেক 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 বেশি সুন্দর ছিল। আমাদের ট্রেন রাত 10টা 30, তাই আমরা চলে আসলাম 5 ভাই রেস্টুরেন্টে। এইখানে এসে দেখি ঠিক আগের মতোই ভিড়। প্রথম এসেছিলাম 2015 সালে, 10 বছর পরে আবার আসলাম। সেই রকমই ভিড়, খাবারের মজাগুলো আগের মতোই রয়েছে। তো আমরা বললাম যে আমরা কিছু ভিডিও করতে চাই, তো ওরা আমাদেরকে ভিতরে একটা রুমে নিয়ে গেল। ভাই রে ভাই, এখানকার খাবারের দাম এত কম আর এত মানুষ খাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা হোটেল চট্টগ্রামেও দরকার রয়েছে। এখানকার বোয়াল মাছ একবার হলেও ট্রাই করবেন, ভর্তাগুলো একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সবগুলো খাবার একটু করে খেতে। খাবারের দাম আসলেই রিজনেবল, দামগুলো আমার মনে নেই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।